হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচ। এই এএনএম ট্রেনিং স্কুলে 2025 সালে এএনএম কোর্সের জন্য প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল আমরা জেনে নেব। এখান থেকে তোমরা একটা ধারণা করতে পারবে 2026 সালে তোমরা যারা এই এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচে অ্যাডমিশন নেবে ভাবছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে বুঝতে পারবে যে তোমার যে জিএমআর র্যাঙ্কটি আছে এবছর, এই জিএমআর র্যাঙ্কের উপরে ভিত্তি করে তোমরা কি এবছর এই নার্সিং ট্রেনিং স্কুলটিতে অ্যাডমিশন নিতে পারবে বা অ্যাডমিশন নেওয়ার চান্স কতটা আছে। এবার তোমরা বলতে পারো, স্যার এবছর তো কাট অফ আগের বছরের থেকে কম বেশি হবে, জিএমআর র্যাঙ্কও তো কম বেশি হবে, তাই না? তো হ্যাঁ, এক্ষেত্রে তোমাদেরকে বলবো, দেখো গত বছর 2025 সালে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ছিল, কিন্তু এবছর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি নেই, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি আছে এবং ওবিসি ক্যাটাগরি রিজার্ভেশন আছে 7%। আগের বছর যেখানে 17% ছিল সেখান থেকে 7% আছে ওবিসিতে, আর বাকি 10% আছে ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে। এর উপরে ভিত্তি করেও এবছর তোমাদের জিএমআর র্যাঙ্কের কম বেশি হবে, অর্থাৎ আগের বছর যে কলেজে ধরো একটা জিএমআর র্যাঙ্ক আছে, এবার সেই জিএমআর র্যাঙ্কের থেকে কম জিএমআর র্যাঙ্কও যেতে পারে, আবার বেশি জিএমআর র্যাঙ্কও যেতে পারে। এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা বলবো, এবছর কিন্তু নিটের কাউন্সেলিং চলছে আর জেনপাস ইউজির কাউন্সেলিংও শুরু হয়েছে। এই সব কিছুর প্রভাব কিন্তু তোমাদের এবছর 2026 সালের এনএম জিএনএম অ্যাডমিশনের উপর পড়বে। আশা করি তোমাদেরকে এটুকু বোঝাতে পেরেছি। এবার আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওর মূল বিষয় নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো, কেউ ভিডিওটি স্কিপ করবে না। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যে সকল ক্যান্ডিডেটস এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ওবিসি এ ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক 434, ক্লোজিং র্যাঙ্ক 580। ওবিসি বি ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক 386, ক্লোজিং র্যাঙ্ক 432। ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1255 এবং ক্লোজিং র্যাঙ্ক 3116। সিভিল ডিফেন্স ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 713 এবং ক্লোজিং র্যাঙ্ক 713। অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 14105 এবং ক্লোজিং র্যাঙ্ক 14105। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 1 এবং ক্লোজিং র্যাঙ্ক 128, অর্থাৎ 1 থেকে 128-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকতো 2025 সালে, তুমি তাহলে এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচে এএনএম কোর্সের জন্য অ্যাডমিশন নিতে পারতে ফার্স্ট রাউন্ডে। ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি পিডাব্লিউডি ওপেনিং র্যাঙ্ক 51953 এবং ক্লোজিং র্যাঙ্ক 51953। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 3 এবং ক্লোজিং র্যাঙ্ক 1316। এসটি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 3878 এবং ক্লোজিং র্যাঙ্ক 8476। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচে রাউন্ড 1-এ প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল 2025 সালে। এবার আমরা দেখে নেব রাউন্ড 2-তে কেমন ছিল। রাউন্ড 2-তে ইডাব্লিউএস ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক ছিল 3481 এবং ক্লোজিং র্যাঙ্ক 3631। অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 24491 এবং ক্লোজিং র্যাঙ্ক 24491। এসসি ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 1324 এবং ক্লোজিং র্যাঙ্ক 1620। এবার আমরা দেখে নেব এএনএম ট্রেনিং স্কুল দমকল এসএসএইচে মপ আপ রাউন্ডে 2025 সালে অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক কত ছিল। অরফান ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক 52425 এবং ক্লোজিং র্যাঙ্ক 52425, অর্থাৎ মপ আপ রাউন্ডের জন্য শুধুমাত্র অরফান ক্যাটাগরির সিটটা ফাঁকা ছিল। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম 2025 সালে প্রত্যেকটা ক্যাটাগরির ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।